কাজ, আসলে কাজ তো আমরা ঘরে করি বা বাইরে করি, সবকিছুই কাজ, কিন্তু এই যে যারা ঘরে হোম মেকার যারা আছেন, আমাদের মায়েরা যারা আছেন, যারা আসলে হয়তো বাইরে ওয়ার্ক প্লেসে কাজ করছেন না, বাট বাসায় সারাটাক্ষণ ব্যস্ত থাকছেন, এটাও কিন্তু তারা ঘরোয়া একটা কাজে সারাটাক্ষণ নিজেদেরকে নিয়োজিত রাখছেন, যেটা আসলে প্রপারলি ভ্যালুড হয়তো তারা হন না। আমরা হয়তো প্রায় সময় বলি তুমি আসলে সারাদিন তো ঘরেই থাকো, তোমার তো আসলে কোনো কাজ নেই, কিন্তু তার তো কোনো ডিউটি আওয়ার্স নাই, সে 24 ঘন্টাই কাজ করছে, তার তো মানসিক স্বাস্থ্য বলে একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্টটা আসলে কেমন হওয়া প্রয়োজন? থ্যাংক ইউ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এক্ষেত্রে আমি আমার একটা কেস শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার কাছে প্রথমে এসেছিল, কাপল এসেছিল তাদের একটা বাচ্চাকে নিয়ে, বাচ্চার কিছু প্রবলেম হচ্ছে। তো অ্যাসেসমেন্ট করতে যেয়ে আমার কাছে মনে হয়েছিল যে এই বাচ্চার ফ্যামিলিতেই কিছু ঝামেলা হচ্ছে, তার প্যারেন্টসের ভিতরেই। তখন আমরা প্যারেন্টস নিয়ে কথা বলা শুরু করলাম, বাবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বললাম, মায়ের সাথে কথা বললাম, বাচ্চার সাথে কথা বললাম। কথা বলার পরে একটা পর্যায়ে দেখলাম সেটা হচ্ছে যে বাসায় ওই একটা যে এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে বাচ্চাটা লেখাপড়া করবে, সে এই এনভায়রনমেন্ট কখনোই পায় না। কারণ কি, বাসার ভিতরে সবসময় কেউ কেউ লেগেই থাকে, এটা তার কমপ্লেন। তারপরে একটা টাইমে বাবার কাছে জিজ্ঞেস করলাম যে ফ্যামিলিতে আপনার কী সমস্যা হচ্ছে? বলছে ফ্যামিলিতে কোনো সমস্যা নেই, ফ্যামিলিতে আমার সুন্দর করে আমি একটা ফ্ল্যাট কিনে দিয়েছি, আমার বাসায় একটা গাড়ি দেওয়া আছে, তারপরে প্রত্যেক মাসে খরচের জন্য এত এত টাকা দেওয়া আছে। ওইখানে বাচ্চার মায়ের সাথে যখন কথা বললাম, তো উনি বললেন যে আমি এখানে একটা জিনিস প্রত্যেক বছর একবার হয়। কি হয় সেটা? বলছে যে আমাকে উনি ডিভোর্স দিবে কিনা এটা নিয়ে একটা মিটিং হয়। হ্যাঁ, আমাদের ঝগড়াটা এই পর্যায়ে যায়। লাস্ট উনি যেটা করেন সেটা হচ্ছে যে আমার বাবার বাড়ির লোকজন, ওনার বাবার বাড়ির লোকজন সবাইকে নিয়ে একটা সালিশ করেন। তো এটা কত বছর হচ্ছে? বলছে 20 বছর, তো প্রথম 2-3 বছর হয়নি। আমি বললাম যে কখনো কি ডিভোর্স দিয়েছে? তো বলছে না, ডিভোর্স দিলে তো তার সাথে আমি থাকতাম না। তাহলে কি হয়? তো এই যে এটা করে, তো এইটা প্রথম থেকেই আমি বললাম আপনি কী চান? বলে যে আমি একটা জিনিস পাই না, সেই জিনিসটা চাই। আমি কি পান না? বলে যে আমি কখনো রেসপেক্ট পাইনি। সো ফ্যামিলিতে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে যে পারস্পরিক রেসপেক্ট কতটুকু আছে, সম্মানবোধের তো জায়গাটা। যদি এই রেসপেক্টের জায়গাটা ঠিক থাকে, তাহলে অন্যান্য জায়গাগুলো কিন্তু ব্যালেন্সিংয়ের বিভিন্ন ধরনের সুযোগ চলে আসে।